আজকে বানাচ্ছি চিলি চিকেন, আমার খুব পছন্দের জিনিস। এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। তার মধ্যে আগে নুনটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট, ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, কালারটা খুব ভালো আসে, 1 চামচ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, কেউ পারলে অ্যারারুটও দিতে পারো, কেউ ময়দাও দিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো ডিম। একটা ডিমও দেওয়া যায়, বাট ডিমটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে, পাকোড়াটা খুব ভালো হয়। আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এবারটাকে ভালো করে মেখে আমি মিনিমাম 1 ঘন্টার মতন রেখে দেবো। ততক্ষণে আমি যা আছে কাটাকুটি ওগুলো আমি করব। ভালো করে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে সাইডে আমি তোমার পেঁয়াজ রেখেছি, ক্যাপসিকাম, রসুন, এগুলো আমি কেটে কুটে নিচ্ছি। এটা ঢেকে 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো ভাজবো। তার জন্য কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার চিকেনগুলো ভালো করে কচমচে একটা পকোড়া মতন ভাজবো। বেশ ভালো লাগে কিন্তু, দেখবে গরম গরম খেতে আমার তো খুব ভালো লাগে। তো মোটামুটি আমার ভাজা কমপ্লিট, এটা হলেই শেষ হয়ে যাবে। আর চিলি চিকেন করতে সত্যি কথা বলতে বেশি সময় লাগে না। হ্যাঁ, চিকেন পকোড়াটা ভাজতেই যা টাইম লাগে, তারপরে তো হয়েই গেল। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তার মধ্যে লঙ্কা কুচি, আর ক্যাপসিকাম অবশ্যই, ওটা যেন তো মাস্ট। একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু নুন, একটু হলুদ বলছি নুন, আর একটু চিনি, আর একটু লঙ্কা গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে হয়ে গেলে আমি সাইডে দিকে তোমার সসটা বানাচ্ছিলাম। টমেটো সস, চিলি সস, আর হলো সোয়া সস, এই 3টে দিয়ে একটা সস বানাতে হয়, বানিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। রান্না মোটামুটি আমার কমপ্লিট। দেখে তো মনে হচ্ছে ভালোই